আজকে লোটে মাছের ঝুড়ি রান্না হবে, তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এখানে রসুন আছে আর আদা, এই দুটো মিক্সি করে নেব। তা আগে পেঁয়াজটা কেটে নিই। লোটে মাছের ঝুড়ি করবো বলে এখানে আমি সর্ষের তেল দিচ্ছি। যেহেতু মাছটা একটু বেশি এনেছে তাই তেলটা একটু বেশি লাগবে। দিলাম, এখন এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো। তারপরে এর মধ্যে পরপর মশলাগুলো দেবো। এবার এর মধ্যে একটু আদা বাটা, এই রসুন বাটা দিচ্ছি। এটা রসুনটা একটু বেশি দিতে হয়। আর তার মধ্যে দেবো আদা বাটা। এবার ভালো করে এটাকে মশলাটাকে সাতলাবো। এই আদার কাঁচা গন্ধ আর রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে সাতলাবো। এবার এর মধ্যে কটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ঝালটা কম খাই তাই অল্প কাঁচা লঙ্কা দিচ্ছি। আর তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে বুঝে কাঁচা লঙ্কা দিও, যেমন ঝাল খাও তেমন। ভালো করে সাতলাবো। এবার এর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো মশলার সাথে। এর মধ্যে আমি নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটু কাশ্মীরি কালার দিয়েছি কালারটা হওয়ার জন্য। দিয়ে আবার আমি এটাকে ভালো করে সাতলাবো। এখন বেশ সুন্দর গন্ধটাও বেরিয়েছে, ভাজার যে গন্ধটা। আমি এরপরে মাছটা দিয়ে দেবো। আগে এটাকে একটু ভালো করে টমেটোটাকে একটুখানি মজে যাক টমেটোটা, তারপরে মাছটা দিয়ে দিয়েছি। আর লোটে মাছটা ভালো করে নাড়াবো। আর কম আঁচে করতে হবে, এটা বাড়িয়ে দিলে হবে না, কেন লোটে মাছ দিয়ে প্রচুর জল ছাড়ে। এই জল টেনে গেলেই মানে আস্তে আস্তে এটা কষে যাবে। একটু জলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ এইভাবে নাড়াতে হবে। আমার এখানে লোটে মাছের ঝুড়ি কমপ্লিট। আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে লোটে মাছের, আর একটু তেলও বেরিয়েছে গা থেকে হালকা হালকা। এখন আমি এটা নামিয়ে নেব। আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও।